প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিসকে নিয়ে আবারও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে বিরোধী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এবার কামালার সমাবেশে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় জনসমাগম বাড়িয়ে দেখানো হয় বলে মিথ্যা দাবি করেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, গত সপ্তাহে মিশিগানের ডেট্রয়েটে কামালা হ্যারিসের সমাবেশে লোকসংখ্যা কম হলেও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তা বাড়িয়ে দেখানো হয়। বিমানবন্দরে কামালা হ্যারিসের জন্য হাজার হাজার সমর্থক অপেক্ষার বিষয়টিকে ভুয়া বলে উল্লেখ করেন তিনি। তবে সিএনএন সহ সংবাদ মাধ্যমগুলো জানায় কামালা হ্যারিসের সমাবেশে এবং বিমানবন্দরে মানুষের ভিড়ের তথ্য সঠিক, বরং ট্রাম্পের দাবি ভুয়া। বিভিন্ন ফ্যাক্ট চেক সংস্থাও সমর্থকদের সমাগমের তথ্য সঠিক বলে যাচাই করে। ইভেন্টে তোলা বেশ কয়েকটি ছবির মধ্যে বিশাল ভিড় দেখা যায় এবং এনবিসি নিউজ এবং পিবিএস সহ বেশ কয়েকটি স্বাধীন মিডিয়ার ভিডিও ফুটেজেও অনুরূপ দৃশ্য দেখা যায়। স্থানীয় মিডিয়া আউটলেট এমলাইভ অনুষ্ঠানটি কাভার করে এবং অনুমান করা হয় যে ডেট্রয়েট মেট্রোপলিটন বিমানবন্দরে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রায় 15,000 লোক উপস্থিত ছিল। সমাবেশে উপস্থিত অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছবি পোস্ট করে। সেসব ছবিতে তাদের একটি বড় ভিড়ের মধ্যে দেখা যায়, যার মধ্যে মিশিগান রাজ্যের ডেমোক্রেট আইন প্রণেতাও ছিলেন, যিনি প্রচুর লোক সমাগমের তথ্য দেন। ট্রাম্পের ভুয়া দাবি করা ছবিটির মেটাডেটা পরীক্ষা করেছে বিবিসি ভেরিফাই, যা নিশ্চিত করেছে যে ছবিটি একটি আইফোন 12 প্রো ম্যাক্স ডিভাইসে তোলা হয় এবং এআই দ্বারা সেটি কোনোভাবেই সংশোধন করা হয়নি। এর আগেও কামালা হ্যারিসকে নিয়ে নানা মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে। কামালার বর্ণ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে সমালোচনার মুখেও পড়েছিলেন ট্রাম্প।